রয়েছেন, যারা তাদেরকে গড়ে তুলছেন। আপনাদের ধৈর্য, আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আগামী দিনে আমাদেরকে অনুপ্রাণিত করবে এই ঢাকা ৯কে গড়ে তুলতে। আপনারা যে ধৈর্য, ভালোবাসা এবং ত্যাগ নিয়ে প্রতিদিন লড়াই করছেন, আল্লাহ নিশ্চয়ই তার প্রতিদান দিবেন। আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের সন্তানদের হাসির ভিতরেই আল্লাহ আপনাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। আপনার সন্তানের ছোট অগ্রগতিও একদিন বড় সাফল্যে পরিণত হবে ইনশাল্লাহ। আমি সমাজের প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই এই বিশেষ শিশুদের এবং তাদের পরিবারের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল এবং দায়িত্বশীল আচরণ করবেন। মনে রাখবেন, তারা কোনো করুণার পাত্র নয়। তারা আমাদের এই সন্তান, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে মূল্যবান উপহার। আমরা যারা রাজনীতি করতে এসেছি, আমরা রাজনীতিকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করি। আমরা মনে করি জনপ্রতিনিধি হচ্ছে জবাবদিহিতা এবং সেবা। আজকের এই নিষ্পাপ শিশুদের পাশে এসে নিজেকে দাঁড় করিয়ে আমরা দেখতে পাই যে এরা পৃথিবীকে কি নিঃস্বার্থভাবে ভালোবাসে। এবং আপনারা যারা তাদের অভিভাবক রয়েছেন এবং যারা শিক্ষক রয়েছেন, যারা তাদেরকে গড়ে তুলছেন, আপনাদের ধৈর্য, আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আগামী দিনে আমাদেরকে অনুপ্রাণিত করবে এই ঢাকা ৯কে গড়ে তুলতে। আজকে আসলে আমার মূলত জানতে আসা যে আমরা যদি নির্বাচিত হই, বিগত দিনে এখানে আমাদের এই সোনামণিদের জন্য স্পেশাল কোন স্কুল ছিল কিনা, বা সরকারিভাবে তাদেরকে গড়ে তোলার জন্য কোন প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিনা। সে কারণেই আজকে শিক্ষকদের সাথে কথা বললাম, জানলাম, বুঝলাম যে আগামী দিনে আসলে আমি বুঝতে এসেছিলাম যে আগামী দিনে আমাদের এই স্পেশাল শিশুদের জন্য আমাদের কি দায়িত্ব রয়েছে, আমাদের কি করণীয়, তাদেরকে আমরা কিভাবে আগামী দিনে তাদের পাশে থাকব, তাদেরকে গড়ে তুলব এবং তাদেরকে নিয়ে আমরা কিভাবে আগামী দিনে এগিয়ে যাব। এবং আপনারা যারা তাদের অভিভাবক রয়েছেন, তারা যাতে গর্ব করে বলতে পারেন আমার এই সন্তানই আমার মুখ উজ্জ্বল করেছে। আমরা আপনাদের পাশে থেকে তাদের সেই ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্যই আমি ব্যক্তিগতভাবে এসেছি আপনাদের কাছ থেকে সেই ভবিষ্যৎটিকে দেখার জন্য, কিভাবে আপনাদের পাশে থাকলে আপনার সন্তানকে আপনারা বড় করে তুলতে পারবেন এবং তাদেরকে নিয়ে গর্ব করতে পারবেন। আর আমরা বলতে পারবো যে আমরা সবাইকে নিয়ে এই দেশকে এবং ঢাকা ৯কে আমরা গড়ে তুলতে পেরেছি। সুতরাং আগামী দিনে আমরা মনে করি আমাদের মূল দায়িত্ব হবে যে এরকম শিশুদের, যারা স্পেশাল শিশু রয়েছে, যাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, যাদেরকে আমরা উপযুক্ত পরিবেশ না দেওয়ার কারণে, তাদেরকে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানগুলি গড়ে তোলার না কারণে আমরা তাদের এই যে মেধাগুলিকে আমরা বিকশিত করতে পারছি না। আগামী দিনে ইনশাল্লাহ আপনারা যারা শিক্ষক রয়েছেন, অভিভাবক রয়েছেন, তাদের সাথে আরও আলোচনা করে আপনাদের মতামত নিয়ে ইনশাল্লাহ আমরা এই প্রতিভাদেরকে আগামী দিনে আমরা যাতে গড়ে তুলতে পারি এবং সেই প্রত্যাশাই আপনাদের কাছে রাখছি এবং আপনাদের সকল ধরনের সহযোগিতা চাচ্ছি। ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব পাই, আমরা ইনশাল্লাহ এই কাজটি করব যে আমাদের এই সোনামণিদের প্রতিভাকে আমরা বিকশিত করব।